বিচার চাই বিচার চাই অটো চালকের উপরে হামলা কেন বিচার চাই বিচার চাই অটো চালকের উপরে হামলা কেন বিচার চাই বিচার কেন বিচার চাই বিচার চাই অটো চালকের উপরে হামলা কেন বিচার চাই বিচার কেন বিচার চাই বিচার চাই অটো চালকের উপরে হামলা কেন বিচার চাই বিচার চাই উপরে হামলা কেন বিচার চাই বিচার চাই অটো চালকের উপরে হামলা কেন বিচার চাই বিচার চাই সন্ত্রাসীরা বিচার চাই বিচার চাই মারলো কেন বিচার চাই বিচার চাই আমার স্বামীর এমন ভাবে মারছে, আমার স্বামী যে খাইতে খাইবো এমন ভাব রাখছে না। আমি হাসপাতাল আমার থাকতে দেয়নি, আমার খুব হামলা করছে। এরপরে 3 দিন ধরে আমার পোলাপান লইয়া না খাই আমি থাকতাছি। আপনার কাছে এই বিচারটা আমি চাই। আমার বাইস্তারে কইতাছে অটো সরে এনতে যাইতো গা, তখন কইতাছে ভাই আমি অটোটা ঠিক করে পরে এনতে যাইম গা, এই সামান্য আমার একটু সময় দিন। এরপরে দেও হ্যাঁ হামলা দিয়া ধরিয়া নিছে, নিয়া দোকানের মধ্যে ফালাইয়া নিচতলায় মারছে, উপরে মারছে। এই দোকানদার দেখা গেছে ওর দোকানের সামনে যে কোনো ড্রাইভার গাড়ি রাখে, ঠিক আছে, ওই হইচই করে বহাবাদ্য করে। তারপর দেখা গেছে যে আমরা গাড়িতে রাখি, মাঝে মাঝে যদি একটু সময় লাগে একটা যাত্রী ওঠে, ঠিক আছে, ওই বহাবাদ্য করে গাড়ি গ্লাসে বাড়ি মারে। দোকানের ভিতরে হাতিয়ার থাকে ওর, ঠিক আছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে হাতিয়ার ওর দোকানে এই আছে। মানে কি মানুষ না সন্ত্রাস না ব্যবসায়ী এটা আমরা বলতে পারবো না। রাস্তার মধ্যে অটো পাংচার হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। তার দোকানের সামনে তো রোড, এই রোডের সাইডে কারা হচ্ছে, কারা হ্যাঁ বলছে যে তুমি অটোটা সরাও। পরে সে ছেলে বলতেছে যে বাবা রে আমার অটোটা একটা পাংচার হয়ে গেছে, আমি নিয়ে যাইতেছি। একটু হালকা সময় একটু দেরি হয়েছে আর কি, হয়তো 2-5 মিনিট দেরি হওয়ার পরে জন্য না গাড়ি তো এবার আঙ্গায় নেওয়া সম্ভব না। এর মধ্যে করতে পারি আপনার আই চালায় ধরিয়া, সে হলো শামীম রঙের ব্যবসায়ী শামীম। আচ্ছা বাড়ি হলো সোলাটি। সে ঘর ধরে নিয়ে আর 3-4 জনে মিলে তাহলে রোল দিয়া খুব মারপিট করছে। হাসপাতাল গেছে, হাসপাতাল আয় পড়ছে বাড়ি আয় হারিয়া মানে এলাকার বাচ্চাদের দেখাইছে যে আমার এরকম ঘটনা। এখন একজন গরিব মানুষ অসহায় লোক যদি গাড়ি চালাও না খাইতে পারে, রিস্কা অটো চালাও না খাইতে পারে, কি করবো? যে অটো চালকের উপরে যে নির্যাতনটা হয়েছে, সে হলো একজন দরিদ্র মানুষ, তার বাবাও নাই তার মাও নাই, সে একজন এতিম। এখন আমাদের প্রশ্ন যে একজন অটো চালক তার জীবিকা হলো অটোর মাধ্যমে, সে রাস্তায় থাকবে নাকি শামীমের বাসায় থাকবে? জনগণের কাছে প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি, তার সুষ্ঠু বিচার হোক। একজন অসহায় দরিদ্র মানুষকে কেন এভাবে বেদরক পিটানো হলো? সে আওয়ামী লীগের সন্ত্রাস। এই সাঁটার মারিয়া এই পায়ে ডেনায় বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করছে। কেসের মাধ্যমে সে লাঠি সাঁটা লইয়া হকি স্টিক, তার এখানে একটা রুল দেখেন যে তার ভিডিও ফুটেছে, একটা রুল আছে এইরকম 4টা-5টা রুল রাখে, এই ইয়াও রাখে, এই হকি স্টিক রাখে। তাহলে সে ব্যবসা করে, তার দোকানে রুল থাকবে কেন? তার দোকানে হকি স্টিক থাকবে কেন? তার দোকানে তো আরো কিছু থাকতে পারে। সে আওয়ামী লীগের 1 নম্বর সন্ত্রাস। আর যে ছেলেটারে মারছে অন্তত দরিদ্র পরিবার, সেই ছেলেটা তার বাবার নাম মরজত, তার মাও নাই বাপও নাই, একদম এতিম পোলাপান।